Hello student, welcome to English study. This is Rajshekhar Biswas here. So today in this video we are going to see the articles. Okay, this is the chapter number. Okay, let me see the chapter number. This is the chapter number 6 and this will be the part on video of article. Okay, this is a very important chapter, that is the articles. পুরো একদম তোমাদের যে ক্লাস 3 লেভেলে যেটা একদম বেসিক থেকে ডিসকাস করব, পুরো ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ডিসকাস করব, টপিকগুলো অন বাই অন সব বলে দেবো, বুঝিয়ে দেবো, বেসিক থেকে বুঝিয়ে দেবো, খুব কেয়ারফুলি শুনবে। আর একটা জিনিস মনে রাখবে, এই আর্টিকেল কিন্তু তোমার সারা জীবন কাজে লাগবে। বুঝতে পেরেছি? এটা এমন না যে শুধুমাত্র তুমি ক্লাস 3-তে বা ক্লাস 4-এ গিয়ে তুমি শুধু পড়বে আর তোমার পড়তে হবে না, সেরকম কিন্তু না। তুমি যতদিন তুমি ইংলিশে কথা বলবে বা যতদিন তুমি এই পৃথিবীতে থাকবে ততদিনই কিন্তু তোমার এই আর্টিকেল কিন্তু লাগবেই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো লেটস বিগিন। নাও দেখো, আমাদের যে ইংলিশে যেগুলোকে কী বলা হয়, আমি আগেই বলেছি, এগুলো কী বলা হয়? অ্যালফাবেটস বলা হয়। কী বলা হয়? অ্যালফাবেটস বলা হয়। ঠিক আছে, তো এগুলোকে কী বলা হয়? অ্যালফাবেটস বলা হয়। তাহলে কতগুলো অ্যালফাবেট আছে? 26 অ্যালফাবেট আছে। মুখস্থ করে নাও যে ইংলিশে কতগুলো অ্যালফাবেট আছে, কতগুলো আছে? 26 আছে। এখানে কাউন্ট করে দেখো, 26 পাবে। ঠিক আছে, কাউন্ট করে দেখো, 1 2 3 4 এভাবে কাউন্ট করে কতগুলো পাবে? 26 পাবে। ঠিক আছে, এইবার দেখো ইংলিশে যত ওয়ার্ড তৈরি হয়েছে, তাহলে ওয়ার্ড কাকে বলে? সাপোজ CAT ক্যাট, তাহলে ক্যাটকে আমরা কী বলবো? ওয়ার্ড বলবো। BAT ব্যাট, কী বলবো? ওয়ার্ড বলবো, তাই না? সাপোজ এখান থেকে আমি B নিলাম, B, এখান থেকে আমি A নিলাম, A, আর এখান থেকে আমি T নিলাম, এই যে T আছে, BAT ব্যাট। ঠিক আছে, ব্যাট মনে হচ্ছে খেলার ব্যাট। ওকে, এইবার দেখো এই 26-এর মধ্যে, এবার দেখো যারা ব্রিটিশ, যারা ইংরেজ পিপল আছে, যারা ব্রিটিশার্স, তারা তো ইংলিশে কথা বলতো না। তারা যখন ভারতে এলো, ভারতকে পরাধীন করলো, আমরা ব্রিটিশের আন্ডারে আমরা ছিলাম। তোমরা হিস্ট্রিতে এই জিনিসগুলো পড়বে। তখন আমরা কী করলাম, যে ব্রিটিশরা আমাদেরকে ইংলিশ শেখালো যাতে করে আমাদের সাথে কথা বলতে পারে। ঠিক আছে, সাপোজ তুমি এখন দিল্লিতে গেলে, কথা তুমি দিল্লিতে একটা স্কুলে, তোমার বাবা ওখানে ট্রান্সফার হয়ে গেলো, তুমি দিল্লিতে গেলে, ওখানে গিয়ে দেখলে সবাই হিন্দিতে কথা বলে, কিন্তু তুমি বাংলাতে কথা বলো। এবার এটা তো হতে পারে না যে তুমি দিল্লি থেকে সবাইকে বাংলা শেখাবে আর তুমি একাই শুধু বাংলায় কথা বলো। তখন তোমায় কী করতে হবে? তোমাকে হিন্দিতে কথা বলে শিখতে হবে, কারণ ওদের সাথে কথা বলতে গেলে, তাই না? তো সেম যখন ব্রিটিশরা এখানে এলো, ওরা কম ছিল কিন্তু আমাদের ফোর্স করলো যে তোমরা ইংলিশে কথা বলে শেখো, আমরা বাংলা শিখবো না। ঠিক আছে, তো ওরা দেখলো কি, যে ওরাই তখন কী করলো, ABCD আমাদের মধ্যে নিয়ে এলো। এইবার যখন যারা এই গ্রামার তৈরি করে, তারা দেখলো যে A, E, I, O আর U, এই 5টা এমন অ্যালফাবেটস, এই 5টা অ্যালফাবেটসকে যখন আমরা উচ্চারণ করছি, তখন কি এরা এরা কারোর সাহায্য ছাড়া উচ্চারণ হচ্ছে। যেমন A, দেখো A, B, A, তারপরে দেখো E, রস্যই E, ঠিক আছে, তারপর I, ঠিক আছে, তো I, ঠিক আছে, এইগুলো। কিন্তু যখন আমি B উচ্চারণ করছি, দেখো বির সাথে কী হচ্ছে? B + E, বি, দেখো B উচ্চারণ হচ্ছে। C, তারপর কী হবে? C, তো C + E, C, দেখো D কীভাবে উচ্চারণ হচ্ছে? D + E, D, তারপরে দেখো N, N, ঠিক আছে তো, তো এইভাবে দেখো কিন্তু, ঠিক আছে তো। তারপরে দেখো P কী বলা হচ্ছে? P + E, P, তো এইগুলো এই মানে কি, এই যে 5টা যে ভাওয়েল ছিল, 5টা যে অ্যালফাবেট ছিল, সেগুলোর সাহায্যে বাদবাকি যে অ্যালফাবেটগুলো আছে সেগুলো কিন্তু উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, তো দেখো এই জন্য কী হলো, ভয়েলকে কতগুলো ভাগে ভাগ করলো? 5টা ভাগে ভাগ করলো, AE, IOU। আর কনসোনান্ট কী করলো? বাদবাকি যত আছে সেগুলোই কনসোনান্ট। তাহলে ভয়েল কতগুলো? 5টা। তাহলে কনসোনান্ট কতগুলো হবে? 21। এখানে গুণে দেখো 21 তুমি কনসোনান্ট পাবে। ঠিক আছে, তাহলে ভয়েলগুলো উচ্চারণ হওয়ার সময় কারোর সাহায্য নেয় না, কিন্তু কনসোনান্ট উচ্চারণের সময় এই ভয়েলের সাহায্য নেয়। দেখো B + E, B, তাহলে এখান থেকে দেখো ইর সাহায্য নিচ্ছে। তারপর দেখো H, A + H, ঠিক আছে, দেখো কার সাহায্য নিচ্ছে? এর সাহায্য নিচ্ছে। ঠিক আছে, তার জন্য এগুলো কনসোনান্ট বলা হয় আর এগুলো কী বলা হয়? ভাওয়েলস বলা হয়। ওকে, তো নেক্সট দেখো ভাওয়েলস কতগুলো আছে? 5টা আছে। AE, IOU মুখস্থ করে নেবে। ঠিক আছে, এইবার দেখো একটা সেন্টেন্স আছে। সেন্টেন্সে কী আছে? I am a boy, he is playing football। তাহলে প্রথমেই আমি বলবো, তুমি বলো তো এর মধ্যে কতগুলো অ্যালফাবেটস আছে? ফার্স্টে বলো, তোমাদের শিখিয়েছিলাম আমি। কতগুলো অ্যালফাবেটস কী গুনবে? 1 2 3 4 5 6 7, কতগুলো অ্যালফাবেট আছে? 7। যদি বলি এখানে কতগুলো ওয়ার্ড আছে? 1 2 3 4, ঠিক আছে, কতগুলো ওয়ার্ড আছে? 1 2 3 4, তাহলে কি 1 2 3 4, কতগুলো ওয়ার্ড আছে? ওয়ার্ড কতগুলো আছে? শব্দ কতগুলো আছে? 4 আছে। যদি আমি বলি এখানে কতগুলো সেন্টেন্স আছে, তাহলে 2টো সেন্টেন্স আছে, একটা আর এইটা 2টো সেন্টেন্স। ঠিক আছে, এগুলোকে সেন্টেন্স বলা হয়। কী বলা হয়? সেন্টেন্স বলা হয়। ঠিক আছে, মুখস্থ করে নেবে এগুলো। তো দেখো এটাকে যদি আমি পার্ট করি, তাহলে আমি কী পাবো? পার্টস অফ স্পিচ পাবো। কী পাবো? আমি কি বলেছিলাম, একটা সেন্টেন্সকে যদি আমি ভাগ করি, তাহলে আমরা কী পাবো? পার্ট করে ওয়ার্ড পাবো। সেগুলো কী হবে? পার্টস অফ স্পিচ হবে। কী হবে? পার্টস অফ স্পিচ হবে। ঠিক আছে, আমি একটু স্পিডে বলছি।
তোমাদের যদি অসুবিধা হয় তোমরা বারবার এই ভিডিওটাকে দেখে নিও, ঠিক আছে? কিন্তু সেম জিনিসই তোমরা পাবে, বুঝে যাবে। পার্টস অফ স্পিচ হয়, তাই না? তাহলে আইটা কী হয়ে যাবে? আইটা প্রোনাউন হয়ে যাবে, অ্যামটা কি ভার্ব হয়ে যাবে, এটা কি আর্টিকেল হয়ে যাবে, বয়টা কী হয়ে যাবে? নাউন হয়ে যাবে। দেখো এরপরে আমি যে জিনিসটা কেন বলেছি, দেখো পার্টস অফ স্পিচ 8 প্রকারের হয়, ঠিক আছে? কত প্রকারের হয়? 8 প্রকার। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? ইন্টারজেকশন পর্যন্ত 5 প্রকারের। এবার দেখো এর মধ্যে কোথাও কি আর্টিকেল লেখা আছে? এর মধ্যে কোথাও কি আর্টিকেল দেখো, এটা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এর মধ্যে কি কোনো আর্টিকেল লেখা আছে? লেখা নেই। তার মানে কি আর্টিকেল কি পার্টস অফ স্পিচ? না। আর্টিকেল কি পার্টস অফ স্পিচ? এটা কিন্তু সব বাচ্চারা ভুল করে, ঠিক আছে? আর্টিকেলস কি পার্টস অফ স্পিচ? না, পার্টস অফ স্পিচ না। আর্টিকেল কি একটা আলাদা ভাগ, আর্টিকেল কি একটা, এটাকে আলাদা ভাগ করা। তাহলে দেখো এর মধ্যে কোনটা আর্টিকেল আছে? এই যে আর্টিকেল লুকিয়ে আছে এ। এরপরে দেখো এর মধ্যে কোথায় আর্টিকেল আছে? এর মধ্যে কোনো আর্টিকেল নেই, কারণ এর মধ্যে কি এ, অ্যান আর দার মধ্যে কিছু আছে? তিনটের মধ্যে কোনো কিছু আছে? নেই। তার মানে এর মধ্যে কোনো আর্টিকেল আছে? নেই। এর মধ্যে সব কী আছে? এর মধ্যে সব পার্টস অফ স্পিচ আছে, কিন্তু এর মধ্যে দেখো পার্টস অফ স্পিচ প্লাস একটা এ আছে, মানে কি এটা কি আর্টিকেল? এটাকে কি বলা হয়? আর্টিকেলস বলা হয়, ঠিক আছে? এবার তুমি বলে স্যার এটাকে তো অ্যালফাবেট বলা হয়, কারণ আমরা এখানে অ্যালফাবেট পড়েছিলাম। আমরা এখানে কী পড়েছিলাম? এটাই কী পড়েছিলাম? অ্যালফাবেট পড়েছিলাম কি পড়িনি? কিন্তু দেখো ভালো করে বোঝো, ছোটোবেলা যখন তোমাদের যে ছোটো ভাই আছে, ভাই বোন যারা আছে, তাদেরকে যখন পড়ায় না এ বি সি ডি, এগুলোকে অ্যালফাবেট বলা হয়। এবার অ্যালফাবেট দিয়ে কী তৈরি হয়? অ্যালফাবেট দিয়ে ওয়ার্ড তৈরি হয়, ওয়ার্ড দিয়ে কী তৈরি হয়? একটা সেন্টেন্স তৈরি হয়। ভালো করে বোঝাচ্ছি, এটা কি একটা সেন্টেন্স? একটা সেন্টেন্স কী দিয়ে তৈরি হয়? ওয়ার্ড দিয়ে তৈরি হয়। ডেফিনেশনই বলছে, আমি বলছি না। যিনি গ্রামার তৈরি করেছে তিনি বলছেন যে একটা ওয়ার্ড কী দিয়ে তৈরি হয়? একটা সেন্টেন্স কী দিয়ে তৈরি হয়? সেন্টেন্স ওয়ার্ড দিয়ে তৈরি হয়। একটা ওয়ার্ড কী দিয়ে তৈরি হয়? অ্যালফাবেট দিয়ে তৈরি হয়। কী দিয়ে তৈরি হয়? অ্যালফাবেট দিয়ে তৈরি হয়। সাপোজ বয়, এই বয়ের মধ্যে কতগুলো অ্যালফাবেট আছে? 3টে অ্যালফাবেট আছে। কিন্তু বয়টা কি একটা ওয়ার্ড? এই ওয়ার্ডটা কতগুলো অ্যালফাবেট দিয়ে তৈরি হয়েছে? 3টে অ্যালফাবেট দিয়ে তৈরি হয়েছে। এ কি এখানে ওয়ার্ড হিসেবে ব্যবহার হবে? এ কি এখানে ওয়ার্ড হবে? এখানে কিন্তু এ হবে না। কী হবে না? অ্যালফাবেট হবে না। কেন হবে না? কারণ ডেফিনেশনে কী বলছে যে সেন্টেন্স কী দিয়ে তৈরি হয়? ওয়ার্ড দিয়ে তৈরি হয়। আর ওয়ার্ড কী দিয়ে তৈরি হয়? অ্যালফাবেট দিয়ে তৈরি হয়। বোঝাতে পারছি কি পারছি না? তাহলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সেন্টেন্স কী দিয়ে তৈরি হয়? ওয়ার্ড দিয়ে তৈরি হয়, ঠিক আছে? ওয়ার্ড কী দিয়ে তৈরি হয়? অ্যালফাবেট দিয়ে তৈরি হয়। কী হয়? অ্যালফাবেট দিয়ে তৈরি হয়, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পেরেছি। তো নেক্সট হচ্ছে এবার আমরা আর্টিকেল দেখবো। বলছে দেয়ার আর 2 টাইপস অফ আর্টিকেল, ডেফিনিট অ্যান্ড ইনডেফিনিট। এবার আর্টিকেলকে কী করেছে? 3টে তো জিনিস আছে, সেটাকে আবার 2টো ভাগে ভাগ করেছে, ঠিক আছে? এবার তুমি দেখো ওরা ভাগ করেছে। তোমাদের এটা মনে রাখতে হবে যে আর্টিকেল 2 প্রকার, মুখস্থ করতে হবে। ডেফিনিট আর একটা কি ইনডেফিনিট। তোমরা তো শোনোনি অনেকে, কিন্তু মুখস্থ করতে একদম ঝরা মুখস্থ করে ফেলো। আর্টিকেল 2 প্রকার, ডেফিনিট, ইনডেফিনিট। ডেফিনিটে শুধু দা হবে, ইনডেফিনিটে এ অ্যান্ড আ হবে। কেন ডেফিনিট বলে আর কেন ইনডেফিনিট বলে সব আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো নেক্সটে দেখো, এই জিনিসটা ভালো করে দেখো। এ মানে কি? একটি। এ মানে কি? একটি বোঝায়। আবার দেখো অ্যান মানে কি বোঝায়? অ্যান মানেও একটি বোঝায়, ঠিক আছে? আর দা মানে কি? দা মানে একটি বোঝায় না। দা মানে কি বলে? দি বা দা বোঝায়। কোনো কিছু, এটা কোনো একটি বা কোনো কিছুই বোঝায় না। তাহলে এ মানে কি? একটি। তাহলে এ মানে কি? এ মানে কি? একটি। আবার অ্যান মানে কি? অ্যান মানে হচ্ছে একটি। আর হচ্ছে কি? দা হচ্ছে কি? দা, ঠিক আছে? দাতে কোনো একটি বা অন্য কিছু বোঝায় না। আবার দেখো ওয়েনি, ওয়ান মানে কি? এক বা একটি। দেখো এখানে এক আছে, ঠিক আছে? ওয়ান মানে কি? এক বা একটি হয়। এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবে, আমি পরে বুঝাবো। এখানে তো কী বলেছে? এ অ্যান্ড দ্য আর নোন অ্যাজ আর্টিকেলস। তাহলে আমরা জানি কি এ অ্যান্ড দ্য তিনটে কী বলা হয়? আর্টিকেলস বলা হয়। এ অ্যান্ড আর নোন অ্যাজ ইনডিফিনিট আর্টিকেল, যেটা আমি বললাম, ঠিক আছে? এখানে দেখো কী ছবি দেওয়া আছে, দেখো এই দেখো। এ অ্যান্ডকে কী বলা হয়? ইনডিফিনিট আর্টিকেল বলা হয়, ঠিক আছে? আর দাকে কী বলা হবে? ডেফিনিট আর্টিকেল বলা হবে। সেম জিনিসটা এখানে দেখো লেখা আছে, ঠিক আছে? তাহলে দেখো এ আর অ্যানকে কী বলা হয়? ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। দাকে কী বলা হয়? ডেফিনিট আর্টিকেল বলা হয়। বুঝতে পেরেছি? তাহলে এ অ্যান্ড দিজ আর্টিকেলস আর ইউজড ফর সিঙ্গুলার নাউন। যেটা সিঙ্গুলার নাউন হবে, সিঙ্গুলার নাউন মানে কি বুঝেছিলাম? সিঙ্গুলার নাউন কোনটা হবে? সিঙ্গুলার নাউন হবে, প্রোনাউন পড়েছিলাম, মনে পড়ছে? প্রোনাউনে আমি কী লিখেছিলাম? এখানে প্রোনাউনের একটা জিনিস আসবে, ঠিক আছে? পার্সন চলে আসবে, সিঙ্গুলার। কে চলে আসবে? সিঙ্গুলার। সিঙ্গুলার কি চলে আসবে? প্লুরাল চলে আসবে। বুঝতে পেরেছি? সিঙ্গুলার আর আসবে কি? প্লুরাল, ঠিক আছে? তাহলে কাউ কী হয়ে যাবে? কাউ। আর এখানে কী হয়ে যাবে? কাউজ হয়ে যাবে। এবার দেখো ভালো করে বোঝো, এখানে বলেছে এ অ্যান্ড দিজ আর্টিকেলস আর ইউজড ইন সিঙ্গুলার নাউন, ঠিক আছে? এটা আমি কালার চেঞ্জ করে এটা করে নিচ্ছি। আচ্ছা, কালার চেঞ্জ করে আমি সবুজ করে নিই। এবার দেখো এখানে কি বলেছে? এ অ্যান্ড দিজ আর্টিকেলস আর ইউজড ফর সিঙ্গুলার নাউন। এবার দেখো সাপোজ আমি এ কাউ লিখবো, কিন্তু এ কাউজ লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? এ মানে একটি গরুগুলি হতে পারে?
এখানে তো কাউস মানে তো অনেকগুলো গরু বলছে, কিন্তু একটি গরুগুলো হতে পারে, হতে পারে না। এ কাউ, একটি গরু হতে পারে। তার জন্য কি, তার জন্য এখানে সেই এটাই বলছে যে দিস আর্টিকেলস আর ইউজ ফর সিঙ্গুলার নাউন, যেগুলো সিঙ্গুলার হবে, একটা বোঝাবে, তার আগে কিন্তু এ আর অ্যান বসবে। তাহলে এ কি বলছে, এ ইজ ইউজ বিফোর নাউন্স দ্যাট স্টার্ট উইথ এ কনসোনান্ট সাউন্ড। আবার কি, এ স্টার্ট হবে, এ কার আগে থাকবে, এমন একটা ওয়ার্ডের আগে থাকবে যেই ওয়ার্ডটা কী হবে, কনসোনান্ট সাউন্ডে তৈরি হবে। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। অ্যান্ড কি হবে, ইট ইজ ইউজড বিফোর নাউন দ্যাট স্টার্ট উইথ এ ভাওয়েল, যার সামনে ভাওয়েল থাকবে তার সামনে কী হবে, অ্যান বসবে। তাহলে এখানে দেখো এ অ্যান আর অলসো ইউজড বিফোর এ কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আগেও কিন্তু কী বসে, এ আর অ্যান বসে। এবার কাউন্টেবল নাউন কোনগুলোকে বলছে, সাপোজ দেখো এ ট্রি বললাম, এ ট্রি, তাহলে একটা গাছ, তাহলে গাছটাকে কী করতে পারছি, আমি কাউন্ট করতে পারছি, তার জন্য এগুলোকে কাউন্টেবল নাউন বলে। কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, এই জিনিসগুলো তোমরা পরে শিখবে, ঠিক আছে। লুক অ্যাট দ্য এক্সাম্পলস গিভেন বিলো। দেখো অ্যান অ্যাপেল, দেখো অ্যান অ্যাপেল বলছে কেন, এই ওয়ার্ডটা অ্যাপেলটা, এই যে অ্যাপেল যে ওয়ার্ডটা, তার আগে কী আছে, একটা ভয়েল আছে। ভয়েলে কী কী ছিল, এ ই আই ও ইউ, মাথার মধ্যে গেঁথে নাও। তাহলে দেখো এ আছে এর সামনে, তার জন্য কী হলো, এর আগে কী বসবে, অ্যান বসবে। আচ্ছা বলো তো অ্যান আপেল মানে কি, মানে একটি আপেল, কিন্তু এ ক্যাট মানে কি একটি বিড়াল, আবার অ্যান আপেল মানে একটি বোঝাবে, বোঝাতে পেরেছি। তারপর দেখো এ ব্যাগ, কেন ব্যাগ, বিট আছে কনসোনান্ট। এ ইউনিফর্ম, ইউটা কি আছে ভয়েল। আচ্ছা এখানে দেখো এ ইউনিফর্ম বলেছে না, তো এখানে একটা জিনিস খেয়াল করো যে তাহলে তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার তো আপনি বললেন যে ভয়েলের আগে অ্যান বসবে, কিন্তু এখানে কি আছে, ইউ আছে। তাহলে দেখো এখানে ইউ আছে, তাহলে আপনি বলছেন এখানে এ বসবে, কেন বসবে, এই জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে, পুরো কনসেপ্ট পুরো ক্লিয়ার করে দেবো। তাহলে দেখো আমরা হচ্ছি ইন্ডিয়ান, আর আমরা কোন রাজ্যে থাকি, বেঙ্গলে থাকি। কোথায় থাকি, ওয়েস্ট বেঙ্গলে থাকি। যারা এসেছিলো তারা কি ছিল, ব্রিটিশ ছিল। তারা কোথায় থাকতো, ইংল্যান্ডে থাকতো। ইংল্যান্ডে থাকতো। এইবার সাপোজ এই দুটোর মধ্যে ডিফারেন্স আমি বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আমি বললাম কলকাতা, আমি কি বললাম, কলকাতা। তুমি একটা ব্রিটিশ মানুষকে ফোন করবে, সাপোজ সে ব্রিটেন থাকে, তুমি তাকে বলবে বলো তো কলকাতা, ও বলবে খ্যালখাঠা, কলকাতা উচ্চারণই করতে পারবে না। ওর মোটামুটি যে ওর অবস্থা খারাপ হয়ে যাবে কলকাতা উচ্চারণ করতে গিয়ে। সে যতই এডুকেটেড হোক না কেন, সে কোনো দিনও কলকাতা উচ্চারণ করতে পারবে না সহজে, বোঝাতে পেরেছি, পারিনি। সে খ্যালখাঠা বলবে, যার জন্য কিন্তু কলকাতাকে আবার ক্যালকাটাও বলা হয়, কারণ ওরা এটাকে কলকাতায় ক্যালকাটা উচ্চারণ করতো, বোঝাতে পেরেছি। তো আমাদের কাছে কি হয়েছে, আমরা এটাকে কীভাবে পড়ছি, ইউনিফর্ম, ঠিক আছে। তো আমরা আমাদের মতো করে পড়ি, কিন্তু ওরা ওদের মতো করে পড়ে, তাই না, এর মধ্যে ডিফারেন্স চলে আসে। সাপোজ যদি আমি বলি দেখো আমরা কি বলি, প্রোনাউন্সিয়েশন, ওরা বলে প্রোনাউন্সিয়েশন, ওরা কি বলে, প্রোনাউন্সিয়েশন বলে না। সাপোজ আমি বললাম আই এম রাজশেখর, ওরা বলবে ইউ আর রাজশেখর, তো ওরা একটা টান দেবে সেখানে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এখানে ইউ থাকলেও এই ইউটা ওয়াই ও ইউ এর উচ্চারণ হচ্ছে, মানে কি প্রথমে ওয়াই চলে আসছে। সাপোজ দেখো তোমাদের যে গুড মর্নিং বলো না, গুড মর্নিং স্যার, তখন আমি কি বলি, গুড মর্নিং অল অফ ইউ, কী বলে লিখি, দেখো অল অফ ইউ, শুধুমাত্র একটা ইউ দিদি। এই যে ইউটা দিই, গুড মর্নিং অল অফ ইউ, এই ইউটা আমি কীভাবে দিই, ইউ এইভাবে না লিখে আমি কিন্তু তোমাদের এই দিদি। তাহলে ইংলিশে কি, এই ইউটাকে ওরা ওয়াই ও ইউর মতনও প্রোনাউন্সিয়েশন করে। এবার তোমাদের কাছে একটু হার্ড মনে হতে পারে, দেখো এইভাবে ওরা করে। তো এখানে যে ইউটা আছে না, এই ইউটা ওয়াই ও ইউ এই উচ্চারণ হচ্ছে, তার জন্য ওইখানে ওয়াই আছে বলে, কনসোনেন্ট আছে বলে এখানে এ বসবে, এ ইউনিফর্ম হবে। অ্যান অরেঞ্জ হবে কেন, ও হচ্ছে ভয়েল। এ ম্যান হবে, অ্যান এগ হবে, ই হচ্ছে ভয়েল, ইটা। এ ক্যাট সিট আছে কি কনসোনেন্ট। তারপরে কি আছে, অ্যান আইসক্রিম আছে, কারণ আইটা হচ্ছে ভয়েল, ঠিক আছে। তারপরে এক্সেপশন কিছু কেসেস আছে, এর মধ্যে এক্সেপশন কিছু কেসেস কী আছে, ইফ এ ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ ইউ হ্যাজ গট এ সাউন্ড ইউ, দেন দ্য আর্টিকেল এ ইজ ইউজ বিফোর ইউ। তার মানে কী বলছে, লুক অ্যাট দ্য এক্সাম্পল, বলছে কোনো একটা শব্দের আগে কী আছে, একটা ভয়েল আছে, কিন্তু তার উচ্চারণ হচ্ছে কি, কনসোনেন্ট হিসেবে উচ্চারণ হচ্ছে। কীভাবে উচ্চারণ হচ্ছে, কনসোনেন্ট সাউন্ড হিসাবে কিন্তু উচ্চারণ হচ্ছে, তখন কী হবে, তার আগে এ বসবে। যেমন দেখো ইউনিভার্সিটি, ওয়াই ও ইউ উচ্চারণ হচ্ছে, ইউনিভার্সিটি ইউ উচ্চারণ হচ্ছে, যার জন্য ওয়াই আছে কনসোনেন্ট, তাই এখানে এ বসবে। আমব্রেলা, কিন্তু দেখো আমব্রেলাতে ইউ ভাবে উচ্চারণ হচ্ছে না, ইউটা কিন্তু অ হিসেবে উচ্চারণ হচ্ছে, আমব্রেলা, যার জন্য কী হয়েছে, এখানে অ্যান বসেছে। বোঝাতে পারিনি, ভালো করে দেখো এই দুটোকে। এই ইউনিভার্সিটি দেখো, ইউনিভার্সিটি আমব্রেলা, আমব্রেলা উচ্চারণ হচ্ছে, ইউনিভার্সিটি কী উচ্চারণ হচ্ছে, ইউ উচ্চারণ হচ্ছে, কী উচ্চারণ হচ্ছে, ওয়াই ও ইউ উচ্চারণ হচ্ছে, ইউনিভার্সিটি।
যার জন্য এর আগে কী আছে, ওয়াই আছে, ঠিক আছে। কিন্তু এবার তুমি বলে স্যার আমব্রেলাতে তো এ আছে, আমব্রেলা, আমব্রেলাতে কী হয়, আমব্রেলা, এ উচ্চারণ হচ্ছে, তার মানে কি এ কি, এটা ভয়েল, যার জন্য কি ইউটা কনসোনেন্ট হওয়ার পরেও এটা কি হচ্ছে, এটা এ হিসেবে উচ্চারণ হচ্ছে, কী হিসেবে উচ্চারণ হচ্ছে, এ হিসেবে উচ্চারণ হচ্ছে। কী বলছি আমরা, ভালো করে বুঝে নাও। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, আগে কি হচ্ছে, ইউ উচ্চারণ হচ্ছে, ওয়াই কনসোনেন্ট, তাই এখানে এ বসবে। আমব্রেলার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমব্রেলা, এ এম বি আর এ, আমব্রেলা, এ উচ্চারণ হচ্ছে, প্রথমে কী আছে, ভয়েল আছে, তাই এখানে অ্যান বসবে, ঠিক আছে। বেশি মাথা খাটাতে হবে না, মুখস্থ করে নাও, ঠিক আছে। অ্যান ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড দ্যাট বিগিনস উইথ অ্যান এইচ বাট দ্য সাউন্ড অফ এইচ ইজ সাইলেন্ট, ঠিক আছে। তাহলে দেখো অ্যান ইজ ইউজড, একটা এইচের আগে যখন অ্যান বসবে, ঠিক আছে, উইথ অ্যান এইচ সাউন্ড ইজ, যখন এইচ সাউন্ডটা সাইলেন্ট হয়ে যাবে, সাইলেন্ট মানে আমি বুঝিয়ে দিচ্ছি, দিস ইজ বিকজ দ্য সাউন্ড ইজ দ্যাট অফ এ ভয়েল ও, ঠিক আছে। তো এবার দেখো এখানে দেখো বলছে, লুক অ্যাট দ্য এক্সাম্পল গিভেন বিলো, অ্যান অনেস্ট ম্যান। এইবার দেখো স্যার, এবার তুমি বলবে স্যার এখানে তো এইচটা তো কনসোনেন্ট, তাহলে এখানে অ্যান বসছে কেন, দেখো অনেস্ট, অনেস্ট কী উচ্চারণ হচ্ছে, অনেস্ট, আমরা বাংলায় কী বলি কি, অনেস্ট, তার মানে কি এ উচ্চারণ হচ্ছে, বুঝতে পেরেছি, এটা কি হয়ে যাচ্ছে, অনেস্ট, তো এখানে দেখো এইচটা কি সাইলেন্ট হয়ে যাচ্ছে, সাইলেন্ট এটাকে বলে, মানে এইচের মতো করে উচ্চারণ হবে না, মানে তুমি হবে না, তুমি অন্য কি হয়ে যাবে, এইচ এখানে এইচ থাকছে না, এইচ দিয়েছে কিন্তু এখানে এইচের জায়গায় অন্য কিছু উচ্চারণ, সেটা হচ্ছে অনেস্ট, তার জন্য অ্যান হবে। এবার তুমি বলে স্যার এইটা আবার কেমন জিনিস, ঠিক আছে। দেখো এর জন্যই তো আমি বারবার বলি যে ইংলিশ হচ্ছে খটো মতো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো ওরা ওদের মতো করে বানিয়েছে, ঠিক আছে, ওদের মতো করে পড়তে হবে, ওরা রুলস বানিয়েছে, তোমার কিছু করার নেই, তো তোমাকে তো পড়তেই হবে, কিছু করার নেই, তো এগুলো শিখতেই হবে। তো আস্তে আস্তে তোমরা শিখে যাবে, ঠিক আছে, চাপের কিছু নেই। তোমরা ক্লাস 3-তে পড়ো, আস্তে আস্তে যখন চর্চা করবে, একবার করে যখন পরপর করতে থাকবে, দেখবে একসময় তোমরা শিখে যাবে। তারপর দেখো অ্যান অনারেবল ম্যান, তাহলে অনারেবল কী হচ্ছে, উচ্চারণ হচ্ছে অনারেবল, তাহলে দেখো তোমরা এইভাবে উচ্চারণ করতে হবে না, অনারেবল, ঠিক আছে। এখানে হনারেবল পড়বে না, হনেস্ট ম্যান, এখানে দেখো অনেকে কি এইচ মানে কি হয়, হনেস্ট ম্যান, এটা হনেস্ট ম্যান, এটা অনেস্ট ম্যান হবে, তার জন্য এখানে অনেস্ট আছে তার জন্য এখানে অ্যান হবে। অনারেবল ম্যান, এখানে হনারেবল পড়বে না, অনারেবল পড়বে, তাই এখানে কী হবে, অ্যান হবে, ঠিক আছে। অনেক কী করে এটাকে হনারেবল পড়ে, এটাকে হনেস্ট পড়ে, এটা ভুল, ঠিক আছে। তো ঠিকমতো না পড়লে, তোমার উচ্চারণ না করলে সমস্যা হয়ে যাবে। এবার দেখো তোমাদের আগে একটা আমি জিনিস দেখেছিলাম, যে দেখো অন মানেও এক বা একটি, আবার এ মানেও একটি, আবার দেখো এ মানে একটি, আবার দেখো এখানেও এ মানে একটি, আবার অ্যান মানেও কিন্তু একটি, ঠিক আছে। তো এটা কি, তাহলে দেখো এখানে তোমাদের কি করতে পারতো, অনেস্ট ম্যান লিখে দিতে পারতো, তাই না। এ অ্যানের দেওয়ার কি দরকার ছিল, না, এ মানে একটি, অ্যান মানে একটি, এগুলো দেওয়ার কি দরকার ছিল, অন বলে দিত, অনেস্ট ম্যান মানে একটি অনেস্ট মানুষ, অনারেবল ম্যানও দিতে পারতো। কিন্তু যারা ইংলিশে গ্রামার তৈরি করে, তারা দেখলো যে অন মানে কি, অন বোঝায়, ম্যাথামেটিক্স বোঝায়, তাহলে ম্যাথামেটিক্সকে কেন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে আনবো। তখন ওরা কী করলো, এই অন মানে একটিকে বোঝানোর জন্য ওরা একটা পদ্ধতি করলো, ইংলিশে যে অ্যালফাবেট এ সেটাকে নিল, আর আরেকটা অ্যালফাবেটের সাথে অ্যান যুক্ত করে দিল, করে দিয়ে বললো কি না এটা স্টাইলিশভাবে করবো। কীভাবে করবো, কনসোনেন্টের আগে কনসোনেন্টের আগে এ বসবে, আর ভয়েলের আগে কী বসবে, ভয়েলের আগে অ্যান বসবে, ঠিক আছে। তো এটা স্টাইলিশভাবে করে ওরা অ্যান করে দিয়েছে, ঠিক আছে। তো এটা কিছু করার নেই, ওরা গ্রামার তৈরি করেছে, তো ওদের মতো করে পড়তে হবে। আশা করি ডিফারেন্স বুঝে গেছে, ঠিক আছে। তো আচ্ছা, তারপরে দা সমানে পড়বো, ওকে। ইট ইজ ইউজড হোয়েন উই আর রেফারিং টু সামথিং স্পেসিফিক, যখন কোনো স্পেসিফিক জিনিসকেই বোঝাবো, একটা জিনিসকেই বোঝাবো, তখন কিন্তু সেটাকে কিন্তু দা বসবে। যেমন দেখো, দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে দেখো দ্য রোজ, তাহলে রোজের গায়ে দা বসছে কেন, কারণ দেখো রোজ পৃথিবীতে কী হয়, রোজ মানে কিন্তু গোলাপ ফুলই বোঝায়, রোজ মানে কি জুঁই ফুল বোঝায় বা গাঁদা ফুল বোঝায় না। যেহেতু রোজ পৃথিবীতে শুধুমাত্র গোলাপ ফুলকেই বোঝায়, তার জন্য দা বসছে। এবার দেখো ফ্লাওয়ারের ক্ষেত্রে দেখো, দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এটা কাকে বলেছে, রোজকে বলেনি, কিন্তু এটা বলেছে ফ্লাওয়ারকে বলছে। ফ্লাওয়ারটা কাকে বলছে, ফ্লাওয়ারটা রোজকে বলছে। এগুলো বুঝতে অসুবিধা হয় বাচ্চাদের, যার জন্য বাচ্চারা অনেক কনফিউজড হয়ে যায়, ঠিক আছে, যে স্যার এই জিনিসগুলো আমি বুঝি না। ভালো করে বোঝো, দা কাকে বলছে, রোজকে বলছে, কিন্তু এ কি রোজকে বলছে, বলছে দ্য রোজ এ বিউটিফুল ফ্লাওয়ার, বিউটিফুল ফ্লাওয়ার, কাকে বলছে, ফ্লাওয়ারকে বলছে, কিন্তু ফ্লাওয়ারটা কি রোজ, বলতে পেরেছি। সেন্টেন্সটাকে এইভাবে ধরতে হবে, যেহেতু ফ্লাওয়ার অনেক রকম হতে পারে, তার জন্য কিন্তু এ বসছে এখানে। আর ফ্লাওয়ারের আগে কী আছে, এফের আগে কী আছে, কনসোনেন্ট, তার জন্য এ বসছে, ঠিক আছে। তো নেক্সট স্লাইডে দেখো, দা ইজ ইউজড বিফোর সার্টেন স্পেসিফিক প্রপার নাউন্স, তাহলে প্রপার নাউন্স আমি নাউনে কী বলেছিলাম, প্রপার নাউন, কমন নাউন, প্রপার নাউন মনে পড়ছে, যেমন রাম একজনের নাম, তারপর হচ্ছে চাতরা একটা জায়গার নাম, গঙ্গা একটা নদীর নাম। যখনই পৃথিবীতে কোনো একটা জিনিসের নাম হবে, সেটা কী হবে, প্রপার নাউন হবে। আর সবগুলো কী হবে, যেখানে থাকো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। দেখো সব জায়গা দেখো
ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে, তাই না? যদি আমি লিখি দ্য বয়, তাহলে বয়ের এখানে কী হবে, স্মল হবে। কিন্তু যদি আমি লিখি দ্য সান, তাহলে সানের এখানে এসটা কী হবে, ক্যাপিটাল হবে। বুঝতে পেরেছি? তাহলে প্রপার নাউনে কী হবে, ক্যাপিটাল দিয়ে শুরু হবে। দেখো দ্য সান, পৃথিবীতে পুরো ইউনিভার্সে যখন একটা জিনিসকে বোঝাবে তার আগে দা বসবে, সেটাই হবে প্রপার নাউন। যখন একটা নাউন মানে কি, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, তাই না? পৃথিবীতে যা আছে সব কিছুর নাম আছে, সেগুলো নাউন। তাহলে যে নাউন শুধুমাত্র একজনকে বোঝাবে, সাপোজ আমি বললাম রাজশেখর বিশ্বাস, তাহলে রাজশেখর কি একজনকেই বোঝাচ্ছে, মানে আমাকেই বোঝাচ্ছে। বা তুমি বলেছো রাজশেখর অনেকে হতে পারে, কিন্তু তার টাইটেল আলাদা হতে পারে। আমার রাজশেখর বিশ্বাস, তার নাম রাজশেখর সর্দার হতে পারে, রাজশেখর রয় হতে পারে, তাই না? তুমি বলে স্যার রাজশেখর ধরুন বিশ্বাস দিন হলো, তাহলে তার বাবার নাম আলাদা হবে, তাই না? তো যাই হোক, এই জিনিসটা এইভাবে বুঝে নেবে। তাহলে দ্য সান, পৃথিবীতে পুরো ইউনিভার্সে সান একটা আছে, তার জন্য দা বসবে আগে। তারপরে দ্য গঙ্গা রিভার একটাই আছে। দ্য হিন্দুস্তান টাইমস একটা নিউজ পেপারের নাম একটাই আছে। দ্য আইফেল টাওয়ার একটাই আছে। দ্য রামায়ণ একটাই আছে। দ্য হিমালয়াস একটা আছে। দ্য আমেরিকানস একটাই আছে, তার জন্য সব দা বসবে, ঠিক আছে? তো এবার আমরা এক্সারসাইজ সলভ করবো। আশা করি বুঝতে পেরেছি, না বুঝতে পারলে আমাকে জানাবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আবার আমি রিপিট করে দেবো, কোনো চাপের বিষয় নেই, ঠিক আছে? তাহলে এখানে দেখো দানে শুধু এ আর অ্যান বোঝাতে বলেছে বিফোর দ্য ফলোয়িং নাউন্স। তাহলে বিটা কি কনসোনান্ট, বিটা কি বি উচ্চারণ হচ্ছে, তাহলে কি কী হবে, এ বার্ড হবে। ডিটা কি ডির মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এ ডোর হবে। পিআরটা কি, পিআর হচ্ছে যে ন্যাসপাতিকে পিআর বলা হয়, তাহলে এ বসবে, কারণ পির মতো উচ্চারণ, এ কম্পিউটার হবে, কম্পিউটারের সির মতো উচ্চারণ হচ্ছে। এ অ্যানিমাল, এবার দেখো অ্যানিমালে কী আছে, এতে কী আছে, ভয়েল কী আছে, এ ই আই ও ইউ আছে, তাহলে এটা ভয়েল আছে, তাহলে এখানে কী হয়ে যাবে, অ্যান হয়ে যাবে। ইটা কি দেখো এখানে ই আছে, তাহলে কী হয়ে যাবে, অ্যান এনিমি হয়ে যাবে। এনিমিতে ই উচ্চারণ ইর মতো হচ্ছে, পেন পি হচ্ছে এ পেন হয়ে যাবে। ই আছে এখানে, অ্যান ইরেজার হয়ে যাবে, ঠিক আছে? অ্যান আউল হয়ে যাবে, ওর মতো করে উচ্চারণ হচ্ছে। এফটা কি কনসোনেন্ট, তার জন্য এখানে কী যাবে, এ হয়ে যাবে, ঠিক আছে? তো এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা বইতে তোমরা এটাকে সলিউশন করে ফেলো, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে জানাবে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ।